পাকোড়া খেতে কে না ভালোবাসে, সেটি হোক চিকেন পাকোড়া কিংবা ফিশ পাকোড়া কিংবা ভেজ পাকোড়া। তো আমরা ভেজ পাকোড়া সচরাচর খাই না, নিরামিষের দিনে কিন্তু একটু পাকোড়া বা বড়া ভাজা না হলে ভালো লাগে না। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি আজকে ভেন্ডি পাকোড়া। ভেন্ডি পাকোড়া খেতে এতটা সুন্দর লাগে যে তোমরা বাড়িতে না করলে বুঝতেই পারবে না যে ভেন্ডি এতটা ভালো লাগে খেতে। ভেন্ডিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে কিংবা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে সেগুলোকে চৌকো চৌকো করে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর তারপরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নেব। তো ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি উপর থেকে নিয়ে নিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, নিয়ে নেব এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। তো এই মশলার মধ্যে আরও কিছু জিনিস আমার দেওয়া আছে, তার মধ্যে গরম মশলাও দেওয়া আছে, তোমরা চাইলে উপর থেকে গরম মশলাও দিতে পারো। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ আর সামান্য কালারের জন্য হলুদ। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লোর। সেগুলো দিয়ে শুকনো অবস্থাতে খুব ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর তার মধ্যে আমি নিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দেওয়ার পর এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব সামান্য একটু জল ছিটিয়ে। খুব অল্প একটু জল দেব, বেশি জল দিলে কিন্তু ভালো হবে না। অল্প একটু জল দেব, কারণ এই শুকনো জিনিসগুলো ভেন্ডির সাথে যেন খুব ভালো করে লেগে যায়, সেই জন্য অল্প জল ছিটিয়ে সেগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে তেল চাপিয়ে রেখেছিলাম ওভেনে, তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে দেব, দিয়ে সুন্দর করে সেগুলোকে ক্রাঞ্চি করে ভেজে তুলব। অনেকে ভাবতে পারো যে ভেন্ডির ভেতরটা তো একেবারেই নরম হয়, তো ভেন্ডির পাকোড়া কি ভালো লাগবে? অসাধারণ ভালো লাগে বন্ধুরা, একবার করে দেখবে যে ভেন্ডির পাকোড়া কতটা সুন্দর হয়। এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যেন গায়ে গায়ে লেগে না যায়। তারপরে সেগুলোকে খুব মুড়মুড়ে করে ভেজে তুলব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, বেশি গ্যাসের তাপ থাকলে কিন্তু একেবারে পুড়ে যাবে, সেই জন্য অল্প তাপে সেগুলোকে লাল করে ক্রাঞ্চি করে ভেজে তুলব। আর এর সাথে আরেকটি জিনিস অ্যাড করেছিলাম যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পোস্ত দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা চেষ্টা করবে 1 চামচ পোস্ত তার সাথে অ্যাড করার। তো আমার এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। বিকেলে চায়ের সাথে যে কোনো সস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা ভেন্ডি খেতে ভালোবাসে না তারাও কিন্তু বারবার করে এই ভেন্ডির পাকোড়া করার অনুরোধ করবে। কিংবা নিরামিষ দিনে যদি ভাতের সাথে বড়া ভাজা না থাকে তাহলে তোমরা কিন্তু অনায়াসেই এই ভেন্ডির পাকোড়া করে নিতে পারো। বিকেলে সস, চিলি সস কিংবা টমেটোর সাথে খেয়ে দেখবে এতটা ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছে করবে। ভেন্ডির এই পাকোড়া অবশ্যই একবার বাড়িতে করে দেখবে। আমি প্রতিমা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ এই রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই পাকোড়া খাওয়ার আগে অবশ্যই একটু চাট মশলা তোমরা উপর থেকে ছড়িয়ে দেবে কিংবা বিট লবণ ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু এর টেস্ট আরও দুর্দান্ত লাগে।